হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি দারুণ ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের জন্য টিকটক কাঁপানো বৌদিদের সবচেয়ে ভাইরাল ভিডিও নিয়ে, অ্যাক্টিড ফায়ার। এখানে থাকছে সফল রোমান্টিক ডায়ালগ, ভালোবাসার ছন্দে ভরা মুহূর্ত আর একের পর এক হার্ট টাচিং কথার সমাহার। হার্ট, আমি জানি এই ভিডিও দেখলে আপনার মন একদম ভরে যাবে, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের দুর্দান্ত ভিডিও, যেটা আপনাদের মন জুড়িয়ে দেবে। তো ভিডিও শুরু করা যাক। সবাই বলে কিছু পেতে হলে নাকি কিছু হারাতে হয়। আমি আমার সবকিছু হারাতে রাজি, তাও আমার তোমাকেই লাগবে। মানুষ বলে টাকা থাকলেই নাকি সবকিছু পাওয়া যায়। আমি বলি ট্রু, টাকা থাকলে সবই পাওয়া যায়, কিন্তু ট্রাস্ট মি, নিজেকে বোঝার মতো একটা মানুষ পাওয়া যায়। বিএফ কে হাজবেন্ড ভাবতেছো বইন, ছেড়ে দিলে তো বিধবা হয়ে যাবা। প্রেম করা এত সহজ না রে ভাই। রোমান্টিক কথা বলতে বলতে শেষে ঝগড়া লেগে যায়। বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে খই, স্বামীর চেয়ে নাং বড়, যাকে আমরা পরকিয়া কই। স্বামীর ভালোবাসা বিবেকের আর নাঙের ভালোবাসা আবেগের। স্বামী তোমায় ভালোবাসবে 90% শিওর, আর নাঙে তোমায় বাস দেবে 100% শিওর। আমার মনে হয় পুরুষদের যদি ভার্জিনিটি, প্রেগনেন্সি বা পিরিয়ডের মধ্যে যে কোনো একটা থাকতো, তাহলে পুরুষ জাতি কোনো নারীকে ছোঁয়ার আগে হাজারবার ভাবতো। আমার কথায় রাগ করবেন না। আপনি একমাত্র ব্যক্তি যার উপর আমি পুরো অধিকার নিয়ে ভালোবাসা এবং রাগ দুটোই প্রকাশ করি। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে, ব্যবহার করবে, কিন্তু কেউ বিয়ে করবে না। বোন রে, 10 মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী ছাড়া আর কেউ নিবে না। যাকে পেয়ে ভেবেছিলাম জীবন আর হয়তো কষ্ট পাবো না, কিন্তু দিন শেষে সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য না। তুমি শুধু বিশ্বাস রেখো প্রিয়, তারপর সবাইকে দেখিয়ে দেব সব মেয়ে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসে না। তুমি কি জানো এক্স কে 12 ভাতারি বলে লাভ নেই, কারণ ওই 12টা ভাতারের মধ্যে তুমিও কিন্তু একজন ছিলে। শুনেছি নাকি ভাগ্যবান সেই নারী যার প্রেমে একটা পুরুষ কাঁদে, কিন্তু আমার মতে এই যুগে ভাগ্যবান সেই পুরুষ যার জন্য একটা নারী কাঁদে, একটা নারী কাঁদে। আমি যদি তোমার যোগ্যতা দেখে তোমাকে ভালোবাসতাম, বিলিভ মি, তুমি আমার মেসেজের রিপ্লাই পাওয়ারও যোগ্য ছিল না। আমার শখের পুরুষের যে তেজ, ওই তেজের কাছে এই গরম তো কিছুই না। এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে? হারিয়ে ফেলেছো তুমি আমায় অন্য কাউকে পাওয়ার আশায়। আমিও দেখবো সে কতদিন ভালো রাখে তোমায়। কিছু কিছু লোকজনদের একটু বেশিই ভালোবাসা দিয়ে ফেলেছিলাম। যাদের অকাত ছিল না জুতোয় বসার, তাদের মাথায় বসিয়েছিলাম। বাঞ্চোদদের হজম হয়নি। একটাই ভয়, কারণ তুমি রেগে গেলে ভুলে যাও আমি কে এবং কি হই তোমার। সৌন্দর্য দিয়ে তোমাকে বিচার করিনি, তাই তোমাকে দেখার পর অন্য কাউকে আর ভালোও লাগেনি। তুই জান রে আমার জান রে। সময় তাকে দাও,
যে তোমার সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বুঝে। তারা মুখে বলে ভালোবাসি, আর তাদের ব্যবহার বলে থাকলে থাকো, নাহলে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি তোমার রক্তের কেউ না, সেহেতু আমি তোমার সম্পর্কের কেউ না, তাই আমাকে ভুলে নিজেকে বাঁচাও। এই ধুলোবালি মেখে কি হবে? তুমি তোমার জীবনটা সুন্দর করে ফুল দিয়ে সাজাও। বিয়ের স্বপ্ন দেখিয়ে মেয়েদের ফিলিংস নিয়ে খেলা ছেলেরা, একটা কথা মনে রেখো, তোমরাও একদিন বাবা হবে, তোমাদের ঘরেও মেয়ে আসবে। এত ভালোবাসার লোভে আমি কেন হইলাম? এই লোভে রাগ হয়, জেদ হয়। আমারে আগলায় রাখলে কি হয়? আগলায় রাখলে তো আমি শান্ত থাকি, এলোমেলো হই না। কেন বুঝো না? ফুল দিয়ে পুজো হয়, পাতা দিয়ে নয়। মন দিয়ে প্রেম হয়, রূপ দিয়ে নয়। তাই তো কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ভালোবাসলে এগিয়ে যাও, নেই কোনো ভয়। একদিন নিশ্চয় হবে সেই ভালোবাসার জয়, যদি ভালোবাসাটা মন থেকে হয়। শখের পরিবার, ভাত দিয়ে পেট ভরায় আর কথা দিয়ে কলিজা পুরায়, এটাই পরিবার। হয় ধরো নয়তো ছাড়ো, তোমার প্রতি দুর্বল বলে তিলে তিলে কেন মারো? নেশাখোর পুরুষের সাথেও সংসার করা যায়, তবে চরিত্রহীন পুরুষের সাথে সংসার করা যায় না। কাউকে দেখে জ্বলবো এটা আমার অভ্যাস নাই। আমাকে দেখে জ্বলে এমন মানুষেরই তো অভাব নাই। মোটামুটি প্রায় আমি সবকিছুই পারি, কিন্তু কাউকে তেল মেরে চলতে পারি না।